আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া উপলক্ষে আজ আমি আপনাদের একটা মিষ্টি ডিশ তৈরি করে দেখাবো। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আজ আমি তৈরি করব বিয়েবাড়ির স্বাদে ফিরনি। বিয়েবাড়ির ফিরনি এবং শাহী ফিরনির মধ্যে উপকরণ এবং উপকরণের পরিমাণে কিছুটা পার্থক্য আছে। আমার চ্যানেলে পরবর্তীতে আমি শাহী ফিরনির আরেকটি রেসিপি আপনাদের দিব। শাহী ফিরনির রেসিপিটি দেখলে আপনারা দুটার পার্থক্য বুঝতে পারবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিয়েবাড়ির স্টাইলে ফিরনি রান্না করতে হয়। বিয়েবাড়ির স্টাইলে ফিরনি রান্না করার জন্য লাগবে সুগন্ধি চাল। আমি কালো জিরা বা চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কাপ, মিষ্টি আপনাদের পছন্দ মতো, তেজপাতা বড় একটি, দারুচিনি 2 টুকরা, সাদা এলাচ ভেঙে নিয়েছি 3টি, কিশমিশ দিতে হবে পছন্দ মতো, কাঠবাদাম কুচি এটাও পছন্দ মতো। পায়েস, ক্ষীর এবং ফিরনি এই তিনটার মধ্যেই পার্থক্য আছে। পায়েস আপনি কম পরিমাণ দুধ দিয়েও রান্না করতে পারবেন, কিন্তু ক্ষীর এবং ফিরনি রান্না করতে একটু বেশি পরিমাণ দুধ লাগে। পায়েস এবং ক্ষীর রান্না করার জন্য চাল ভেঙে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আস্ত চাল দিয়ে রান্না করতে এবং রান্না শেষে পায়েসের ভাত আস্ত থাকতে হয়। ক্ষীরের ভাতও আস্ত থাকবে, কিন্তু একটু ভেঙে গেলে কোনো সমস্যা নেই। আর ফিরনি রান্না করার জন্য চালটা আধা ভাঙা করে নিতে হয় এবং রান্নার পর ফিরনির ভাত নরম হয়ে গলে যায়। ক্ষীর সাধারণত গুড় দিয়ে রান্না করা হয়, কিন্তু পায়েস এবং ফিরনি দুটাই চিনি দিয়ে রান্না করতে হয়। আর পায়েস এবং ক্ষীর রান্নায় সাধারণ উপকরণগুলোই ব্যবহার করা হয়, কিন্তু ফিরনি রান্নায় কিছু স্পেশাল উপকরণ ব্যবহার করতে হয়। সুগন্ধি চালগুলো পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চালগুলো আমি কিছু পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে চালগুলো পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। প্রায় আধা ঘন্টা পরে চালে পানি ঝরিয়ে নিয়েছি। পানিতে ভিজিয়ে রাখার কারণে চালগুলো ফুলে গেছে এবং নরম হয়ে গেছে। এখন চালগুলোকে আধা ভাঙা করে নিতে হবে। আমি এ ধরনের একটা হামানদিস্তা দিয়ে এটা গুঁড়া করে নিব। হালকাভাবে এরকম করলেই গুঁড়া হয়ে যাবে। আপনারা চাইলে শিলপাটাতেও আধা ভাঙা করে নিতে পারেন, অথবা আপনারা গ্রাইন্ডারেও করে নিতে পারেন। তবে মনে রাখতে হবে চালগুলো যেন মিহি গুঁড়া না হয়ে যায়। চালগুলোকে শুধু আধা ভাঙা করে নিতে হবে। চালগুলো আমি আধা ভাঙা করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম আধা ভাঙা হবে, এর চেয়ে বেশি ভাঙা যাবে না। চালগুলো গরম দুধে দেওয়ার সময় দলা বেঁধে যেতে পারে, এ কারণে আমি কিছু পরিমাণ নর্মাল পানি দিচ্ছি চালের সাথে। একটা চামচের সাহায্যে এভাবে পানির সাথে মিশিয়ে রেখে দিব। সামান্য পরিমাণ পানির সাথে এভাবে মিশিয়ে রেখে দিলে গরম দুধে দেওয়ার সময় চালটা দলা বেঁধে যাবে না। যে পাত্রে আমি ফিরনি রান্না করব সেটাতে আমি 1.5 লিটার ফুল ক্রিম মিল্ক বা ফুল ফ্যাট তরল দুধ নিয়েছি। এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, ফাটিয়ে নেওয়া সাদা এলাচগুলো দিচ্ছি, দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। দারচিনির টুকরাগুলো খুব বেশি ছোট না দেয় ভালো, কারণ আমি এগুলো পরে বেছে ফেলে দিব। এবার দুধটা প্রথমে আমি জ্বালিয়ে একটু ঘন করে নিব, তারপর আমি এর মধ্যে চাল দিব। মনে রাখবেন, দুধ জ্বালানোর সময় পাশেই থাকতে হবে এবং ঘন ঘন নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে দুধ যেন নিচে লেগে না যায়। আমি 1.5 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দুধ দিতে পারেন। দুধ কিছুটা ঘন হয়ে এসেছে, আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার আগে দুধ খুব বেশি ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু ঘন করে নিতে হবে। আর মনে রাখবেন, চাল দেওয়ার আগে দুধের পরিমাণ এমন থাকতে হবে যেন চাল ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং রান্না শেষে ফিরনির কনসিস্টেন্সি যেন খুব বেশি ঘন হয়ে একদম দলা বেঁধে না যায়। মনে রাখবেন, ফিরনি রান্নার সময় দুধের সাথে এক্সট্রা কোনো পানি মেশানো যাবে না এবং সম্পূর্ণভাবে দুধ দিয়েই ফিরনি রান্না করতে হবে। দুধের মধ্যে চাল দেওয়ার পর ঘন ঘন নেড়ে রান্না করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে অথবা চাল দলা বেঁধে যেতে পারে। এ সময় চুলার আঁচ মিডিয়ামে চেয়ে একটু লো করে দিতে হবে আর একটু সময় নিয়ে রান্না করতে হবে। এতে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এই অবস্থায় চুলার পাশ থেকে সরা যাবে না, ঘন ঘন নেড়ে দিতে হবে। যখন ফিরনি চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, এই অবস্থায় চিনি দিতে হবে। আপনারা চাইলে এই ফিরনিতে কিছু পরিমাণ কনডেন্স মিল্ক দিতে পারেন। ফিরনির কনসিস্টেন্সি যখন এমন হবে তখন বোঝা যাবে রান্না হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর ফিরনি আরও একটু জমে যাবে। আর ফিরনি রান্না করার সময় যে আস্ত মশলাগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলো এখন আমি একটা একটা করে বেছে ফেলে দিব। এবার কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। কিশমিশ আর বাদাম দেওয়ার পর রান্না করার প্রয়োজন নেই, এখন চুলা বন্ধ করে দিতে হবে। এরপর ফিরনি গরম থাকতেই পরিবেশন পাত্রে ঢেলে নিতে হবে। তৈরি হয়ে গেছে দারুণ মজার বিয়েবাড়ি স্টাইলে ফিরনি। গরম থাকতেই ফিরনিগুলো আমি পরিবেশন পাত্রে ঢেলে এভাবে সেট করে নিয়েছি। আমি আপনাদের দেখালাম কিভাবে ট্র্যাডিশনাল বিয়েবাড়ি ফিরনি তৈরি করতে হয়।
আর ট্র্যাডিশনাল বিয়েবাড়ি ফিরনি রান্না করার সাথে সাথে গরম থাকতেই মাটি বা প্লাস্টিকের ছোট ছোট বাটিতে ঢেলে এভাবে উপরে বাদাম এবং কিশমিশ সাজিয়ে পরিবেশন করা হয়। আমি এ ধরনের ছোট ছোট সিরামিকের বাটিতে সাজিয়েছি। এভাবে সহজেই বাসায় মজাদার ফিরনি তৈরি করা যায়। আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন যত খুশি। আর আমার আরও মজার মজার সব রান্নার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I love to cook and love to show you the easy way of cooking. Thanks for watching. Allah Hafiz.